পাহাড়ের কোল ঘেঁষেই এখানে চাষাবাদ হয়ে আসে আবাদি ফসল ধান। পাহাড়ি ধানগুলো একটু আগে ভাগেই কাটা হয়ে থাকে, যেমন এগুলো আগেই লাগানো হয়, তার জন্য ফসল আগেই উঠে আসে। এই জায়গাটিতে সচরাচর বাইরের লোকজন কাজ করে না। এই পাহাড়ি অঞ্চলের কিছু ছেলে মেয়ে উভয় মিলেই এই সকল ধান চাষের কাজ করে থাকে। শুধু ধান চাষ নয়, আশেপাশে আরও নানান রকম ফসলেরও কাজ করে থাকেন তারাই। আমি আজ ঠিক তেমনই একটি পাহাড়ি অঞ্চলের কথা আপনাদের বলছি, মাইদারচালা। এই মাইদারচালার এই কৃত্রিম পাহাড়ের পাশেই অনেকটুকু জায়গা জুড়েই এইভাবে বয়ে গেছে কৃষি জমি, যেখানে উভয়ে মিলে ধান কাটা, ধান মাড়াই, ধান আনা নেওয়া থেকে শুরু করে সকল কাজই করে থাকে। এই লালচে মাটির মধ্যে এত ভালো ফসল আসলে আমাদের আশেপাশের যে মাটি আছে সেই মাটির তুলনায় অনেক বেশি হয়ে থাকে। এই জায়গাটিতে যাই বপন করা হয় তাই ফলে যায়। এখানকার লোকজনের কথাবার্তা, আদব কায়দা খুবই একটু অন্যরকম। মনে হয় তাদের সাথে অনেক দিন ধরেই আমাদের পরিচিত এবং সুসম্পর্ক আছে। এইখানে এসে যে কোনো কিছু জিজ্ঞেস করলে তারা আন্তরিকতার সাথে সকল কিছুই বলে থাকে। এইখানকার মানুষগুলো একদমই সাদামাঠা। এদের মাঝে কোনো রাগ বিভেদ বা খুব কোনো কিছু নেই। তারা সহজেই সবাইকে আপন করে নিতে পারে। অ্যাকচুয়ালি এইরকম গ্রামীণ অঞ্চলগুলোতে আপনারা যদি ঘুরতে আসতে চান তাহলে ঘুরে আসুন। শহরের কোলাহল থেকে একটু বাইরে মুক্ত বাতাসে ঘুরে আসলে মনটা অনেক ফ্রেশ হবে।